একজন কৃষক ছিল, তার নাম ছিল গোপাল। একদিন সে তার ক্ষেতে কাজ করছিল। হঠাৎ সে মাটির নিচে একটি সোনার হাঁড়ি খুঁজে পেল। হাঁড়িটা ছিল সোনার মুদ্রায় ভর্তি। আহা, সোনার হাঁড়ি! এবার তো আমার ভাগ্য খুলে গেল। এটা যদি কমলাকে দেখাই, সে তো আনন্দে পাগল হয়ে যাবে। কিন্তু কমলার কথা ভাবতেই গোপাল একটু ভয় পেয়ে গেল। না না, যদি আমি কমলাকে বলি, সে তো পুরো গ্রামে চিৎকার করে বলে বেড়াবে, আমরা আমাদের ক্ষেতে সোনার হাঁড়ি পেয়েছি। ও না, সেটা একদমই চলবে না। কিন্তু আমি এটা কমলার কাছ থেকে লুকাবো কিভাবে? এত বড় হাঁড়ি আমি একা বহনও করতে পারবো না। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। এই ভেবে গোপাল হাঁড়িটাকে আবার মাটি দিয়ে ঢেকে রেখে বাড়ি ফিরে গেল। বাড়িতে পৌঁছে কমলা বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলে? আমি খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি খাবার দাও। কমলা খাবার পরিবেশন করল, কিন্তু গোপালের মন খাওয়াই ছিল না। গোপাল বলল, কমলা, আমার ক্ষুধা নেই, আমি একটু বাজারে যাচ্ছি। কমলা অবাক হয়ে বলল, এই তো একটু আগে বললে খুব ক্ষুধা পেয়েছে, তোমার শরীর ঠিক আছে তো? গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আজ রাতে একটু দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। গোপাল বাজারে গিয়ে কিছু মাছ আর ৪-৫ ক্যান লাল রং কিনল। তারপর সে সেগুলো নিয়ে আবার তার খেতে ফিরে গেল। সে লাল রং পানির সাথে মিশিয়ে পুরো খেতে ছিটিয়ে দিল। তারপর মাছগুলো চারদিকে ছড়িয়ে দিল। এবার ঠিক আছে, সে বলল। রাতে দেরি করে বাড়ি ফিরে দেখে কমলা ঘুমিয়ে গেছে। সে তাকে ডাকল, কমলা, ওঠো কমলা, তোমাকে একটা কথা বলতে হবে। কমলা জেগে উঠে বলল, এত রাতে কোথায় ছিলে? গোপাল বলল, খবরটা এমন যে তোমাকে এখনই আমার সাথে খেতে যেতে হবে। কমলা বলল, এখন? এত রাতে? কাল সকালে গেলে হয় না? না কমলা, এখনই চলো। খেতে গিয়ে গোপাল বলল, আজ আমাদের খেতে বৃষ্টি হয়েছে। কমলা বলল, কিভাবে সম্ভব? কোথাও তো বৃষ্টি হয়নি। গোপাল বলল, এইটাই তো কথা, শুধু আমাদের খেতেই বৃষ্টি হয়েছে, তাও সাধারণ বৃষ্টি না, মাছের বৃষ্টি। আকাশ থেকে অনেক মাছ পড়েছে আমাদের খেতে। কমলা অবাক হয়ে বলল, মাছের বৃষ্টি? এটা ঠিক আছো তো? গোপাল বলল, আমি একদম ঠিক আছি, তুমি নিজেই দেখো। লণ্ঠন হাতে তারা খেতে দিল। কমলা দেখে সত্যিই চারদিকে মাছ ছড়িয়ে আছে, আর লাল পানির দাগও দেখা যাচ্ছে। কমলা বলল, আরে, এত মাছ! এটা কিভাবে সম্ভব? এটা তো একেবারে অলৌকিক ঘটনা। গোপাল বলল, আমি ওই লাল পানি একটা হাঁড়িতে ভরে রেখেছি, চলো সেটা নিয়ে যাই। কিন্তু এটা একটা বড় গোপন কথা, কাউকে বলবে না। কমলা বলল, আমি কেন বলবো? কমলার সাহায্যে গোপাল সেই সোনার হাঁড়ি বাড়িতে নিয়ে এলো। পরদিন সকালে কমলা ঘুম থেকে ওঠার আগেই গোপাল হাঁড়িটাকে ছাগলের ঘরের মাটির নিচে লুকিয়ে রাখল। সকালে কমলা জিজ্ঞেস করল, শোনো, ওই হাঁড়িটা কোথায় রেখেছ? গোপাল বলল, কোন হাঁড়ি? কমলা বলল, গতরাত্রে যে হাঁড়িটা আমরা খেতে থেকে নিয়ে এসেছিলাম। এ কথা শুনে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে গেল। তারা জিজ্ঞেস করল, কি হাঁড়ি? সোনার হাঁড়ি পেয়েছ নাকি? গোপাল বলল, না না, ও নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। কমলা বলল, আমি কোনো স্বপ্ন দেখিনি, গতরাত্রে আমরা খেতে থেকে একটা বড় হাঁড়ি এনেছি। সে আরও বলল, গতরাত্রে শুধু আমাদের খেতেই বৃষ্টি হয়েছিল, লাল রঙের পানি আর মাছের বৃষ্টি। সবাই শুনে হাসতে লাগল, মাছের বৃষ্টি? এটা আবার সম্ভব নাকি? ও পাগল হয়ে গেছে। কমলা বলল, না, আমি সত্যি বলছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। শেষে গোপাল বলল, আমি তো বলেছিলাম তুমি স্বপ্ন দেখেছ। কমলা বিভ্রান্ত হয়ে বলল, তাহলে কি সত্যিই আমি স্বপ্ন দেখেছিলাম? এটা দেখে গোপাল মনে মনে হাসল এবং ভাবল, গোপন কথা সবসময় গোপনই থাকা উচিত, না হলে তাকে গোপন বলা হয় কেন?